অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে ঢাকার কড়া বার্তা। ভারতের পক্ষ থেকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করার আশ্বাস। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। সংস্কারের অভাবে বেহাল খুলনা ও ফরিদপুর মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ। দুর্ভোগ চরমে, ঘন ঘন বৃষ্টির অজুহাত দেখাচ্ছে কর্তৃপক্ষ। এবং বরিশালে বাড়ির ছাদে অভিনব পদ্ধতিতে ধান চাষ, প্লাস্টিক বোতলে চাষাবাদে প্রথমবার এই সফল ডাক্তার নাফিসা জাহান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাক গলানো পছন্দ করছে না বাংলাদেশ। ভারতকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আর বাংলাদেশের সঙ্গে জনগণ কেন্দ্রিক সম্পর্ক তৈরিতে আগ্রহের কথা বললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার আলাদা ব্রিফিংয়ে এসব কথা জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। We continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। লালমনিরহাট ও গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশায় আর কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতজনিত রোগে হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। সুমন খান ও মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। শীতে ভোগান্তি পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। স্থানীয়রা জানান, সন্ধ্যা নামার পরপরই বেড়ে যায় শীতের প্রকোপ। আয় রোজগার কমে যাওয়ায় কষ্টে আছেন দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। খুব শীতে কাজ করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার এই সকালে উঠিয়া আশির থেকে মাড়ত আসতে গেলে শীত 12টার সময়ও বর্তমান বেলা দেখা যায় না। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। চিকিৎসা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের সাধ্যমতো চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখছি। অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি, তবু আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। আমরা সব চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই সত্য প্রবাহের জন্য যে রোগগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো মোকাবেলা করার জন্য। এদিকে গাইবান্ধা জেলাতেও বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গ্রামীণ পথ। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া নদী অববাহিকা এবং চরাঞ্চলে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে। এতে সমস্যায় পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বগুড়ায় শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, শীতে সাধারণ মানুষের কি অবস্থা দেখছেন, আর স্বাভাবিক জীবনযাত্রায় কেমন প্রভাব পড়েছে শীতের? আসলে বগুড়া সহ উত্তর অঞ্চলের মানুষ শীতে কিন্তু একদম জুবুথুবু হয়ে পড়েছে। বিশেষ করে আপনি নিম্ন আয়ের মানুষের কথা জানতে চেয়েছেন। আসলে নিম্ন আয়ের মানুষ খুব বিপাকে পড়েছে, কারণ গাইবান্ধা, বগুড়া এই অঞ্চলে যমুনার পাড়ের যে সাধারণ মানুষ বসবাস করে, আসলে তারা সবচেয়ে বেশি শীতে কাবু হয়ে পড়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন পর্যন্ত কিন্তু আসলে গাড়িগুলো ইন্ডিকেটর লাইট বা হেডলাইট জ্বালিয়ে তারা গাড়িগুলো চলাচল করছে। এবং এখন সকালে যে পরিমাণ আসলে মানুষ রাস্তায় আসার কথা, যেহেতু সূর্য নাই এবং পাশাপাশি শীতের তীব্রতা বেড়েছে, হিমেল হাওয়ার কারণে আসলে মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারছে না এবং বেশি বিপাকে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কর্মজীবী মানুষ যারা আছে, যারা প্রতিদিন খেটে খায়, যারা শ্রম বিক্রি করে, তারাও কিন্তু আসলে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং তারা বিশেষ করে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে তাদের আয় কমে গেছে, কারণ যারা বাহিরে আসে, তাদের আসলে রোজগারের যাদের মাধ্যম, এ লোকগুলো কিন্তু আসতে পারছে না। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে বগুড়া আবহাওয়া অফিস মাধ্যমে আমি জানতে পেরেছি আজকে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন
তারা রেকর্ড করেছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আরিফ, যে এই চলতি মাসের 7 তারিখে কিন্তু সবচেয়ে কম তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে যে চলতি মাসের এখন থেকে আরো 2 দিন, আসলে 2 দিনে কিন্তু তাপমাত্রা আসলে বাড়বে না, তাপমাত্রা আরো কমবে। এবং তারা বলেছে যে 10 ডিগ্রি পর্যন্ত আসতে পারে। এবং আমি হসপিটাল গুলোতে খবর নিয়েছি, এখন কিন্তু শীতজনিত রোগী যেগুলো আছে, যারা আছে তাদের সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এবং আমাকে জানিয়েছে যে ডাক্তাররা জানিয়েছে যে অতি প্রয়োজনীয় ছাড়া যারা শীতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তারা যেন ঘর থেকে বের না হয়। এবং এখন পর্যন্ত কিন্তু জেলায় ত্রাণ কার্য, মানে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম আমাদের তেমন চোখে পড়েনি আরিফ। এই ছিল আমার কাছে বগুড়া থেকে উত্তর অঞ্চলের শীত পরিস্থিতির সর্বশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া, নাজিমগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 7টি ফেরি। ভোর 6টায় থেকে এসব রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি জানায়, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে আবার স্বাভাবিক করা হবে। সংস্কারের অভাবে বেহাল ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের 32 কিলোমিটার অংশ। খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়কে 1 ঘন্টার সড়ক পার হতে সময় লাগে 2 থেকে 3 গুণ। সামান্য বৃষ্টি হলেই চলাচলে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। সড়ক বিভাগ বলছে, ঘন ঘন বৃষ্টির কারণে মহাসড়ক দুটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর থেকে দুলদি রেলগেট পর্যন্ত 10 কিলোমিটার আর ফরিদপুর বরিশাল মহাসড়কের মুন্সিবাজার থেকে পুখুরিয়া পর্যন্ত 22 কিলোমিটার অংশের চিত্র এটি। পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ভাঙাচোরা 2 মহাসড়কে প্রতিদিন চলাচল করছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলার হাজার হাজার যানবাহন। স্থানীয় বাসিন্দা আর চালকরা জানান, প্রায় 3 মাস ধরেই প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে সড়কটি। সময়মতো সংস্কার না হওয়ায় যা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। অনেক গাড়ি চলাচল করে, এই জন্য আমাদের এই রাস্তায় চলাচল করতে অনেক কষ্ট হয় এবং রাস্তাটা সংস্কার অতি জরুরি। এই রাস্তায় গাড়ি চালাইলে গাড়ি থাকবে না। রাস্তায় যে গর্ত, এটা গর্তের ভিতরে পড়লে গাড়ির পাতি পুতি ভাঙে বসে পড়া লাগে। অনেক সময় মনে ডেলিভারি পেশেন্ট থাকলে বা নিয়ে যাইতে যাইতে অনেক রোগী অনেক সময় আরো পরিস্থিতি খারাপ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, ফরিদপুর বরিশাল মহাসড়কটি কুয়াকাটা পর্যন্ত 4 লেনের কাজ চলমান থাকায় এই মুহূর্তে বড় কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। 4 লেন সড়ক নির্মাণ করব। তার প্রথম পর্যায়ে আমরা যে ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলমান থাকায় আমাদের এই সড়কে মেজর কোনো কাজ সম্পন্ন করতে পারছি না। অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই কারণে দেখা যাচ্ছে বিভিন্ন সড়কের দুর্বল জায়গাগুলোতে পথস্রোতের সৃষ্টি হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক দুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীত সবজিতে বাজার সয়লাভ হলেও ময়মনসিংহে কাঙ্ক্ষিত দামে বিক্রি হচ্ছে না সবজি। বিক্রেতারা জানান, কয়েকদিনের চেয়ে দাম কিছুটা কমতির দিকে। নতুন সাদা আলু খুচরায় বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি, আর লাল আলু 120 টাকা কেজি। সিম মিলছে 80 থেকে 90 টাকা কেজিতে। তারপরও বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আর দাম নিয়ে সাধারণ ক্রেতাদের বক্তব্য কি? শীতের সবজি কিন্তু বাজারে সয়লাভ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ময়মনসিংহের কাঁচা বাজারগুলোতে কিন্তু শীত সবজির দাম ক্রেতাদের কাঙ্ক্ষিত অনুযায়ী কমছে না। তো আমরা কিন্তু বিভিন্ন বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং ক্রেতাদের সাথেও কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে এই সময়ে কিন্তু
শীত সবজির দাম অনেক কম থাকার কথা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত শীত সবজির দাম কিন্তু কমছে না। আমরা এখন একজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলবো যে এই যে এখন যে বাজার পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেমন শীত সবজির দাম কেমন হচ্ছে এবং দাম কমেছে কিনা? হ্যাঁ, মোটামুটি অনেক কিছু কমছে ভাইয়া। এই যে নতুন সবজি এগুলা দাম কমছে। সিম 50 টাকা কেজি, 60 টাকা কেজি, নতুন আলু 120 টাকা কেজি, 100 টাকা কেজি, কপি একটা 50 টাকা, 40 টাকা, বেগুন 40 টাকা কেজি, লাউ একটা 50 টাকা, কাঁচামরিচ 100 টাকা কেজি, 120 টাকা কেজি। মোটামুটি সবজি অনেক কিছু দাম কমছে। কাঁচা সবজি যেগুলো আছে নতুন, এগুলো দাম কমছে। এই যে ক্রেতারা বলছেন যে কাঙ্ক্ষিত অনুযায়ী দাম কমছে না, এইটা কেন? এটা মনে করেন আপনার দেখা যাচ্ছে দৈনিক হাফ ডাউন হচ্ছে, মাল আমদানি হচ্ছে কম বেশি, এই জন্য 5-10 টাকা বাড়ে কমে। আরিফ, শুনছিলেন যে ক্রেতাদের বিভিন্ন বিক্রেতা এবং ক্রেতাদের কথার মাঝে কিন্তু বিভিন্ন ফারাক রয়েছে। ক্রেতারা বলছেন যে দাম বাড়তি এবং বিক্রেতারা বলছেন যে দাম কিছুটা কমেছে। তো আরিফ, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কাঁচা সবজি নিয়ে সর্বশেষ। আরিফ। বাপি, আপনাকে ধন্যবাদ। ছাদে ধান চাষ করে আলোড়ন সৃষ্টি করেছে বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সের পরিচালক ডাক্তার নাফিসা জাহান। শখের বশে নিজ কর্মস্থলের ভবনের ছাদে প্লাস্টিকের বোতলে কালিজিরা জাতের চিনিগুড়া ধানের চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন তিনি। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 1 কেজি ধানের বীজ থেকে প্লাস্টিকের 5 শতাধিক বোতলে ধান রোপণ করা হয়। গাছের প্রতিটি থোকায় এসেছে ধান। প্রথমবার সব মিলিয়ে অন্তত 50 কেজি চাল পাওয়ার আশা করছেন নাফিসা জাহান এবং বাগানের মালিক আনোয়ার। পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার পাশাপাশি আগাছা না থাকায় ছাদের ধানগুলো দ্রুত বেড়ে উঠেছে। এরই মধ্যে পাকতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই কাটা হবে সুগন্ধি কালিজিরা পাকা ধান। কালিজিরা নামক একটি ধান এখানে চাষ করা হয়েছে। এখানে এবং খুব কম জায়গায় খুব ব্যাপক ফলনও হয়েছে। বোতলগুলো বলেন বা এখানে যে ককশিটের যে পাত্রগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত চেঞ্জ করার কারণে, জায়গা পরিবর্তন করার কারণে হ্যাঁ ছাদের পরিবেশটাও কিন্তু ঠিক আছে। ছাদে ধান চাষে তেমন খরচ ও পরিশ্রম হয়নি বলে জানান বাগান মালিক। ঔষধ পানি তেমন একটা লাগে না আমার। 2 বার আমি ঔষধ দিছি আর আপনার একবার স্প্রে করে দিছি। তো এবছর আমার এখন দেখেন কত সুন্দর ধান হয়েছে, যেটা ধান আপনার মাটিতে আমার মনে হয় যে আমি তো মাটিতে ঘুরে ফিরে বাগান অনেক সময় অনেক মাঠে ঘুরে ফিরে দেখি, কিন্তু আমার এত সুন্দর ছাদের মতন এত সুন্দর ধান আমার মনে হয় যে ফলন আমি খুব কম দেখছি। এদিকে শখের বশেই ভবনের ছাদে ধান চাষ করার কথা জানান নাফিসা জাহান। ও কিছু ধানের বীজ জোগাড় করেছিল, তো চিন্তা করলাম যে ঠিক আছে দেখে ওরই উদ্যোগ যে ম্যাডাম করে দেখি কি হয়, করতে পারি কিনা, হয় কিনা দেখাটা মূল উদ্দেশ্য ছিল, সব করেই করা। এই থেকেই তো পরবর্তীতে দেখা গেল আল্লাহর রহমতে বেশ ভালোই ফলন হয়েছে। ছাদে ধান চাষের এমন উদ্যোগ সবখানে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। বিজয়ের মাস, ডিসেম্বর প্রসঙ্গ। বিজয়ের মাস, ডিসেম্বর প্রসঙ্গ। পরাজয় নিশ্চিত জেনে ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চক্রান্ত শুরু করে পাকিস্তানি বাহিনী, যার সূচনা হয় ৭১-এর 10 ডিসেম্বর। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে এদিন শত্রুমুক্ত হয় ময়মনসিংহ, মাদারীপুর, ভোলা ও নড়াইল সহ বেশ কিছু অঞ্চল। উত্তাল ডিসেম্বরের সশস্ত্র সংগ্রামের কিছু চিত্র তুলে ধরেছেন ইশতিয়াক হোসেন। ৭১-এর এই দিনে রাও ফরমান আলীর নেতৃত্বে শুরু হয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা। শান্তিনগরের চামেলিবাগ থেকে আলবদর বাহিনীর সহায়তায় তুলে নিয়ে যাওয়া হয় প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে। ৭১-এর 10 ডিসেম্বর চীনের তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চিপো ফেই বলেন, ভারতের কার্যকলাপে সম্প্রসারণবাদী নগ্নরূপ প্রকাশ হয়ে পড়েছে। একই দিন জানা যায় বঙ্গোপসাগর অভিমুখী মার্কিন সপ্ত নৌবহর মালাক্কা প্রণালীর পূব দিকে অবস্থান করছে।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে এক ভাষণে বলেন, যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘের আহ্বান দিল্লি প্রত্যাখ্যান করেনি, আবার গ্রহণও করেনি। প্রস্তাবটি সরকারের বিবেচনাধীন রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি তখনই সম্ভব হবে যখন বাংলাদেশে নিজস্ব সরকার প্রতিষ্ঠা হবে। মিত্রবাহিনীর প্রবল প্রতিরোধে ৭১-এর এদিন ময়মনসিংহ, মাদারীপুর, ভোলা ও নড়াইল সহ বেশ কিছু এলাকায় ওড়ে স্বাধীন বাংলার পতাকা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৪,৭০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতেই পারছে না। গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ আটকা পড়ে আছে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে ঢাকার কড়া বার্তা। ভারতের পক্ষ থেকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করার আশ্বাস। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। সংস্কারের অভাবে বেহাল খুলনা ও ফরিদপুর মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ। দুর্ভোগ চরমে, ঘন ঘন বৃষ্টির অজুহাত দেখাচ্ছে কর্তৃপক্ষ। এবং বরিশালে বাড়ির ছাদে অভিনব পদ্ধতির ধান চাষ। প্লাস্টিক বোতলে চাষাবাদে প্রথমবারেই সফল ডাক্তার নাফিসা জাহান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য